আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? গতদিন আমি আমার নানুর বাসার ফার্স্ট পার্ট একটা ভিডিও আপলোড করেছিলাম। যেহেতু অনেকগুলো ক্লিপ হয়ে গিয়েছে, তাই পার্ট করে আপলোড করছি। ভিডিওটা বেশি বড়ও হবে না আর দেখতেও সুন্দর লাগবে। সেদিন আমার নানুর বাসায় একটা প্রোগ্রাম ছিল, মামাতো ভাইয়ের ছেলের প্রোগ্রাম। তো বিকেলের দিকে আমার ছোট মামার ছেলে বলে, "আপু এখানে একটা অনেক সুন্দর জায়গা আছে, চলো ঘুরে আসি।" পরের দিনই যেহেতু আমার সব মামাতো ভাই বোনদের নিয়ে একটা বাইক দিয়ে ট্যুর দেওয়ার কথা ছিল, যার কারণে সবাইকে বলা হয়নি। শুধু আমরা ৩ বোন আর আমার মামাতো ভাই আর খালাতো ভাই মিলে চলে যাই সেই সুন্দর জায়গাটাতে। জাস্ট দেখেন কি সুন্দর একটা জায়গা। এইটা কিন্তু হচ্ছে বর্ডার সাইডের নদী। এই নদীটা পার হলেই ওই সাইডে কিন্তু বর্ডার। আমার নানুর বাসা যেহেতু একদম বর্ডার সাইডে, সো আমার এরকম সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু প্রায় দেখা হয়। একদম ভরপুর বর্ষার সময় ছিল। নদীতে একদম পানি থই থই করছে। চারপাশে শুধু পানি আর পানি, আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে কি বলবো, আমি ভাবতেও পারিনি যে জায়গাটা এত বেশি সুন্দর লাগবে। দেন সামনের দিকে আরেকটু আগায় যাই, আমার ভাই বলে যে সামনে আরো সুন্দর একটা জায়গা আছে। তো আমি সেখানে গিয়ে একদম শক হয়ে গিয়েছি, এটা আরো বেশি সুন্দর। জাস্ট সি, এত বেশি সুন্দর, আমি তো পুরো ওই জায়গার প্রেমে পড়ে গিয়েছি। পরিবেশটা, তারপরে আশেপাশে সবকিছু এত বেশি সুন্দর লাগছিল। তো আমরা এখানে গিয়ে তো একদম ছবি ভিডিও সব করা শুরু করে দিয়েছি। এরকম একটা পরিবেশে হাতে ১ কাপ চা নিয়ে চুপচাপ একা বসে থাকতে কি যে ভালো লাগবে, জাস্ট চিন্তা করেন তো। ওহ, কিন্তু এখানে আশেপাশে কোনো দোকান ছিল না, আমি আর সেই ফিলটা নিতে পারিনি। এই যে আমার ঢঙ্গি বোনটা, তার সাথে একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। কি পরিমাণ যে ঢং করতে পারে, তো তার সাথে ভিডিও করতে গিয়ে তো আরেকজন মুখ ফুলায় বসে আছে, তার সাথে কেন আমি ভিডিও করছি না, তো তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। যেহেতু একদম বিকেলের দিকে গিয়েছিলাম, যার কারণে সন্ধ্যা হয়ে আসছিল। আর এর মধ্যে ঠিক করলাম যে আমরা হালিম খেতে যাব, মহারাজা মোড়ের সেই বিখ্যাত হালিম। আমি অনেকবার সেখানে যাওয়ার প্ল্যান করেছি, এবার প্রত্যেকবারই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তাই এবার যেহেতু সুযোগ পেয়েছি, তাই সুযোগটার হাতছাড়া করলাম না। আমরা সেখানে রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। গ্রামের দিকে একটু সন্ধ্যা হয়ে গেলে কিন্তু রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়, তাই আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। আর বাসায় বলে এসেছিলাম জাস্ট ১ ঘন্টার জন্য পাশে থেকে ঘুরে আসি, আর এখানে রাত হয়ে গিয়েছে। যদিও আমি থাকলে তেমন কিছু বলবে না, তারপরও এতটা রাস্তা যেতে হবে, একটু তো ভয় লাগছিল। ওই যে সেই বড় হাঁড়ি, সেখানেই কিন্তু হচ্ছে সেই মজার মজার হালিমটা। তো আমরা বসে মামাকে তাড়া দিচ্ছিলাম, তাড়াতাড়ি দেন আমাদেরকে। তো ফাইনালি চলে আসলো আমাদের হালিম। জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর দেখতে আর লোভনীয়। এটা আসলেই অনেক মজা, এই জন্যই এত বেশি হাইপ। হালিমের সাথে খাওয়ার জন্য কিন্তু পুরিও আছে, আমরা পুরি নিয়ে নিয়েছিলাম। যার যেভাবে প্রেফার সেভাবেই খেতে পারবে। তো তাড়াতাড়ি খাওয়া শেষ করে বের হয়ে এক মামার সাথে দেখা হয়ে গেল, উনি আমাদেরকে চা খাওয়ালো। চা খাওয়া শেষ করেই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। অলরেডি লেট করে ফেলেছি অনেক, বাসা থেকে বারবার ফোন আসছে যে এখনো কেন আমরা বাসায় পৌঁছাইনি। ওই যে দূরে লাইটটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু ইন্ডিয়ার সাইডের লাইট। আমরা একদম বর্ডার সাইডের পাশ দিয়ে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন রাস্তা একদমই ফাঁকা, কোনো লোকজন নাই, যার কারণে একটু একটু ভয় লাগছিল। তো আমরা এখন তাড়াতাড়ি বাসায় যেতে থাকি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।